আমরা এখন রয়েছি ময়মনসিংহ নগরীর ৬ নং ওয়ার্ড সেনবাড়ি এলাকা। আপনারা জানেন যে ময়মনসিংহ কিন্তু গত কয়েকদিন যাবৎ যে ঘটনাটি ঘটছেন, বিভিন্ন রাস্তায় কিন্তু গ্যাস লিকেজ হচ্ছে বা গ্যাস লিকেজের মতো ঘটনা ঘটছে। গত কয়েকদিন পূর্বে কিন্তু আমরা একটি ঘটনা দেখেছি যে 18 বাড়ি কলোনির ওইখানে কিন্তু একটি গ্যাসের লাইন সংকুচিত হয়ে সেখানে কিন্তু প্রায় ৩৯ জন আহত হয়েছেন এবং ময়মনসিংহ বাইপাস এলাকায় সেখানে কিন্তু একটি লাইন লিকেজ হয়ে এবং আজাহার সিএনজি পাম্পে সেখানে কিন্তু 5 জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আজকেও কিন্তু তেমনই একটি ঘটনা ঘটেছে, কিন্তু স্থানীয় বাসিন্দাদের কারণে সেখানে কিন্তু সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, আপনাদেরকে জানাবো আসলে এখানে কি ঘটনা ঘটেছিল। যারা প্রশাসনের দায়িত্বে আছে, জেলা প্রশাসন, তারপরেও আরেকজন প্রশাসক নিয়োগ করছে বিএনপি থেকে। ওনার তো মানে কঠিনভাবে দায়িত্বটা পালন করা উচিত আমি মনে করি, তাহলে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। যেহেতু উনি সরকারের প্রতিনিধি, তো আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেহেতু আপনি সরকারের প্রতিনিধি হিসাবে আসছেন, সরকারের ভাবমূর্তি আপনার উপরে ডিপেন্ড করে, সেহেতু আপনি এটা সুদৃষ্টিতে দেখবেন। আমরা দুদিন রাস্তাঘাটে চলতে পারি না, দুদিন পর পর গ্যাসের লাইন লিখো, এই জন্য মনে করেন রাস্তাঘাটে চলা আমাদের মুশকিল। দুদিন পর পর রাস্তাঘাট ভাঙা, রাস্তাঘাট খোদা, এই জন্য নিয়ে মনে করেন যে আমরা একটু আইনের কাজে যদি এটা সঠিকভাবে ঠিক নাও। আজকে আমাদের সেনবাড়িতে এই ঘটনা ঘটছে। আমরা যারা সচেতন ছিলাম তারা এইগুলা জানানো হয়েছে, তারা ওনারা আসছে, এসে ওনারা কাজ করতেছে। পাশের বাসার ওয়ালটা ধসে পড়ছে ওই গ্যাসের লাইনের উপরে। তারপরে থেকেই আমি যখন ফজরের নামাজে যাই তখন দেখি এরকম গ্যাস লিকেজ করতেছে। দেখার পরে তারা ওই 999 এবং ফায়ার সার্ভিসে এরকম খবর দেয় যে তারা এসে এটা পরে এটা দেখতেছে। এখানে বিগত 20 বছর আমলে যে সরকার যেসব কাজ করে গিয়েছে তার প্রতিফলন এখন আমরা হারে হারে টের পাচ্ছি। কালকে রাত 3টা থেকে এখানে আমরা যখন খেলা দেখছিলাম, তখন খেলা দেখার পর আমরা দেখতে পেলাম যে গ্যাসের খুব দুর্গন্ধ বের হচ্ছে। আমরা সাথে সাথে সবাই আসলাম। আসার পর দেখি যে রাস্তা অনেক জায়গায় ফুলে উঁচা হয়ে গিয়েছে। পুরো রাস্তা গ্যাসে প্রায় 30 থেকে 40 ফুট রাস্তায় ভিতরে গ্যাস জমে ফুলে গিয়েছে। এটা দেখে আমরা সাথে সাথে আমরা 999 ফোন দিলাম, গ্যাস অফিসে ফোন দিলাম, বিদ্যুৎ অফিসে ফোন দিলাম, সব জায়গায় ফোন দিয়ে আমরা তাদেরকে এটা জানালাম। সেনবাড়ি এলাকা থেকে একটা ফোন কল আসে এমার্জেন্সি। ফোনটা আমি রিসিভ করি। তো ফোন দিয়ে বলতেছে যে এই সেনবাড়ি এলাকায় মসজিদ সংলগ্ন রাস্তায় এখানে গ্যাস লিক করতেছে, গ্যাস বের হচ্ছে। তো আমি কিছুক্ষণের মধ্যে আর কি এটাতে এখানে সাড়ে পাঁচটার দিকে, আনুমানিক 5:30টার দিকে এখানে পৌঁছাই। এসে দেখতে পাই যে আসলেই গ্যাস লিক করতেছে। তো আমি তাৎক্ষণিকভাবে আমার ইমার্জেন্সি টিমকে কল করি। তারা রেডি হয়ে আর কি এই ঘন্টাখানিক আগে এসে তারা লিকেজ মেরামতের উদ্দেশ্যে কাজ শুরু করে দিয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি লিকেজটা মেরামত করার জন্য। স্থানীয় জনগণের সচেতনতা এবং প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকেই কিন্তু দায়ী করেছেন স্থানীয় জনগণ। যদি জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের প্রশাসক এই বিষয়গুলো গুরুত্ব সহকারে পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু পরবর্তীতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটার কথাই জানিয়েছেন স্থানীয়রা। এবং আরও একটি বিষয় যে ড্রেনেজ ব্যবস্থার যে বিষয়টি রয়েছে, ড্রেনেজ ব্যবস্থা এবং অপরিকল্পিত বিল্ডিং করার কারণে কিন্তু এই ঘটনা ঘটেছে, তেমনটাই কিন্তু জানিয়েছেন স্থানীয়রা। দর্শক, এ ছিল আমার কাছে আজকের এই গ্যাস লিকেজের বিষয়ে ময়মনসিংহ থেকে সর্বশেষ।